ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নং ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি নিচু এলাকা হওয়ায় সবসময় রাস্তায় পানি জমে থাকে, এতে মানুষের হাঁটা চলায় নিদারুণ কষ্ট হচ্ছে। এই ওয়ার্ডটি ঢাকা 18 আসনের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ওয়ার্ড। প্রায় 37,000 ভোটার নিয়ে এই ওয়ার্ডটি গঠিত, অথচ সেবার মান নিয়ে নানামুখী প্রশ্ন করছেন সাধারণ মানুষ। ইব্রাহিম মেম্বার এই এলাকার লিগে খুব ভালো মানুষ, হ্যাঁ সবার গরিব দুঃখী সব মানুষের পাশে থাকে, সব বিপদ আপদে সে সবসময় আগায় যায়। আর হ্যাঁ আমরা খুব ভালো জানি, আমরা অনেক সময় ডাকলে হ্যাঁ সবসময় হ্যাঁ কাছে পাই। সোহেল ভাই মানুষ হিসেবে আন্তরিক ভালো মানুষ, সে এলাকায় বিচার আচার করলে সে ন্যায় বিচার সুষ্ঠু বিচার সবচেয়ে সবার ন্যায় বিচারই করে। সে কাউন্সিলর হলে এলাকার উন্নতি হবে কিংবা আমাদের আপদ বিপদে সে আগায় আসে। ভাই আছে যার নাম হচ্ছে শফিকুল ইসলাম, তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন তুরাগ থানার। সে যখন রাজনীতি করেছে, থানা যখন ছাত্রলীগ করেছে, তখন তার অনেক সুনাম রয়েছে আমাদের এলাকায়। এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অবকাঠামো উন্নয়ন তেমন একটা চোখে পড়েনি, তাই মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এছাড়াও মাদক ও কিশোর গ্যাং নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা বেড়েছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এবার এমন একজন প্রার্থী তারা চান যিনি সকল সমস্যা সমাধান করতে পারবেন। এবার যোগ্য দেখে এলাকাবাসী কাউন্সিলর নির্বাচন করবেন বলেও জানান তারা। এ জায়গার রাস্তা বা ঘাট অনেক খারাপ অবস্থা, এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই। সেই হিসাবে একজন ভালো কাউন্সিলর চাইতেছি যে তার সার্বিক দিক থেকে দায়িত্ব নিয়ে কাজ করবে, ওই ধরনের আমরা একজন কাউন্সিলর আগামীতে চাই। এখানে যারা কাজ করবে অ্যাজ আনিসুল হক আমাদের আগের মেয়র ছিল, তো ওনার মতো উদ্যমী যে সবসময় যে কোনো কিছু উন্নয়ন এবং দেশের শুধু উন্নয়ন বলতে রাস্তাঘাট না, মানুষের যে কোনো প্রয়োজনে যে পাশে থাকবে, তাকে আমরা মেয়র হিসাবে বা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমরা দেখতে চাই। যারা নাকি এলাকার উপকার হবে, মানুষের উপকার হবে, আমরা এমন কাউন্সিলর চাই। আমাদের একজন সুযোগ্য কাউন্সিলর দরকার। এদিকে 52 নং ওয়ার্ডে প্রায় 5 থেকে 6 জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, ইব্রাহিম গনি মেম্বার, ইকবাল মাস্টার ও বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ সহ অনেকেই এগিয়ে আছেন। এদিকে কাউন্সিলর প্রার্থীরা তাদের যোগ্যতা প্রমাণের জন্য এলাকায় সামাজিক কাজগুলো করে যাচ্ছেন। আর যিনি এলাকাবাসীর মাঝে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন, তিনিই হবেন 52 নং ওয়ার্ডের কাউন্সিলর। প্রতিটা মানুষের ইচ্ছা থাকে, তার স্বপ্ন থাকে যে সে কিছু একটা এলাকায় তার কাজকর্ম করার জন্য এবং এলাকায় মানুষের পাশে থাকার জন্য, সামাজিক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করার জন্য। আমি রাজনীতি করি বঙ্গবন্ধু আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ 2041 সালকে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে আশা ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি তার সাথে একজন সৈনিক হিসাবে তার পাশে আছি এবং এই এলাকায় 52 ওয়ার্ডে আমি একজন নির্বাচন করতে চাচ্ছি, কারণ এলাকায় অনেক রাস্তাঘাট সমস্যা আছে এবং এলাকায় সামাজিক অনেক সমস্যা আছে, মাদক এবং চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ আছে, যাতে এলাকা না হয়, আমি যাতে সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি, সেটাই আমার প্রত্যাশা। বাউনিয়া বাদালদি দিয়ে যে রাস্তাটা উরুদা পর্যন্ত, এই রাস্তাটা আমরা মেম্বার থাকাকালীন অন্তত রিফারিং কইরা কার্পেটিং করছি দুইবার এবং রিফারিং কইরা রাস্তাঘাটগুলা সমান রাখছি, সুন্দর করে রাখছি এবং বাউনিয়া দিয়েও আমি অনেক কাজ করেছি। মানুষ যেহেতু বুক ভরা আশা নিয়ে বসে আছে, আমারে নির্বাচন করতে বলতেছে, তা আমি দেখি কতটুকু আমি আশাবাদী। আমাদেরকে এমন মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রতিনিধিহীন। আমরা আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বা আমাদের নিজ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু আমরা যেই সংগঠনই করি না কেন, আমার কর্ম যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার সংগঠনের এটা একটা কৃতিত্ব। রাজনীতিতে আমি প্রতিযোগিতা করেছি, কখনো প্রতিহিংসা করিনি, তবে আমিও চাই আগামী নির্বাচনটা আমাদের সুষ্ঠু সুন্দরভাবেই হবে।